পিপলের পার্টিসিপেশনটা খুবই কম, নিরাপত্তাটা নিশ্চিত করা সেটা নিশ্চিত হয়, কিন্তু আমরা সেখানে পারমিশনটা আমরা দিয়েছি। আমরা আসলে কেস টু কেস প্রতিটা বিষয়টাকে পর্যালোচনা করব এবং আমাদের যারা সেখানে বাংলাদেশের মিশন আছে তাদের সাথে আমরা যোগাযোগ রাখছি। যদি এ ধরনের কোনো নিরাপত্তা অথবা অন্য কোনো বিষয়ে যদি আমাদের কাছে মনে হয় যেন আমরা যদি মানে শঙ্কিত হই, তখন আমরা বিষয়টাকে পর্যালোচনা করে দেবো। আমরা এই ক্ষেত্রে আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ, শুটিং ফেডারেশন এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় সবার সাথে পর্যালোচনা করে আমরা দেখেছি যে তার নিরাপত্তার কোনো হুমকি নেই। যেহেতু শুটিংটা সবসময় একটা মানে রেস্ট্রিক্টেড এরিয়াতে, খুব এরিয়াতে হয়ে থাকে এবং সেখানে দর্শক যারা যাবেন তারাও কিন্তু খুব সীমিত আকারে যাবে এবং যারা আয়োজক আছেন তারাও কিন্তু নিরাপত্তা নিশ্চিত করেন। এই জন্য আমরা সেখানে এই বিষয়টাকে দিয়েছি। আইসিসি হলো তারা যে ক্রিকেটের জন্য তাদের অর্গানাইজিং মানে বডি, কিন্তু দেশটা হচ্ছে যে ভারত, এবং ভারতের যেহেতু ক্রিকেটের ক্ষেত্রে মোস্তাফিজের হুমকিটা দেওয়া হয়েছে, এবং আমার ভারত থেকেও কিন্তু আমাদের উপদেষ্টা মহোদয় বারবার বলেছেন আমরা ভারত থেকে কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু এই যে নিরাপত্তা নিশ্চিতের বিষয়টা পাইনি। আইসিসি তাদের ইন্ডিভিজুয়াল যারা সিকিউরিটি এজেন্সি আছে তারা সেটাকে অ্যাসেস করেছেন এবং তারা বলেছেন যে সে নিরাপত্তা নেই, কিন্তু ভারতীয় পক্ষ থেকে যেহেতু আমরা কোনো প্রকার এ ধরনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোনো প্রকার অনুরোধও পাইনি, এই কারণে কিন্তু আমরা পরবর্তীতে খুব একটা ভরসা করতে পারিনি, আমাদের টিকিট কিনতে পারেনি। ভেন্যুর বিষয় না, আমাদের ভেন্যু যে জায়গাতে হোক, যেহেতু ক্রিকেটটা হলো একটা মানে মোস্তাফিজকে কেন্দ্র করেই মূলত এই বিষয়টা উদ্ভূত হয়েছে। সেখানে শুধুমাত্র প্লেয়ার নয়, আমাদের আপনারা প্রচুর পরিমাণে সাংবাদিক এখানে যান, আমাদের বাংলাদেশের প্রচুর দর্শক যায়, সবগুলো বিষয় মিলিয়ে আমরা সেখানে একটু সংখ্যার মধ্যে থাকার কারণেই কিন্তু আমরা আসলে ক্রিকেট টিমকে পাঠাতে কিছুটা দ্বিধান্বিত ছিলাম এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর এটার সাথে কিন্তু শুটিংয়েরটাকে মানে মেলানো যাবে না, কেস টু কেস সবগুলো বিষয়কে আমরা সবসময় মানে পর্যালোচনা করি, সিদ্ধান্তটা সরকারের পক্ষ থেকে নেওয়া হবে। যদি আইসিসি দিয়ে থাকে এবং আপনাদের সিদ্ধান্তটা কিন্তু আপনাদেরকে নিতে হবে, যেহেতু আপনাদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে কোনো প্রকার জিও ইস্যু করবো না। যদি আপনাদের নিরাপত্তার বিষয়টা আপনারা নিশ্চিত হন যে কোনো প্রকার সমস্যা হবে না, তাহলে আপনারা যেতে পারবেন। আমরা এই ক্ষেত্রে যেহেতু ক্রিকেটের ক্ষেত্রে আমরা মনে করেছি যে থ্রেটটা ছিল মোস্তাফিজ থেকে উদ্ভূত হয়েছে, এ কারণেই আমরা ওই বিষয়টাকে সার্বিকভাবে পর্যালোচনা করেছি। আর বাকি বিষয়টা প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়াল দিবেন। আমাদের পক্ষ থেকে যদি কোনো প্রকার পারমিশন নিতে হয় তাহলে আমরা ওই বিষয়টাকে ওর সাথে মিলিয়ে দেখব এবং আমরা মানে এই বিষয়টার সাথে ক্রিকেটটাকে সাথেই শুধুমাত্র সম্পৃক্ত রাখবো, অন্য বিষয়গুলোর সাথে আমরা কিন্তু এটাকে মেলাবো না। আর্থিক বিষয়টা তো অবশ্যই জড়িত আছে, কিন্তু সবার আগে কিন্তু আমাদের ক্রিকেটের নিরাপত্তার বিষয়টা আছে এবং এই কম্পেনসেশন যাওয়ার জন্য আপনারা ইতিমধ্যেই আমাদের ক্রীড়া উপদেষ্টা মহোদয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করেছেন। আমরা দেশেই আরেকটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। আপনারা ইতিমধ্যে বিসিবির মাধ্যমে সেই নিউজটা পাবেন। আমাদের বিসিবির সভাপতি মহোদয় আপনাদেরকে অবহিত করবেন। সরকার তো আয়োজন করবে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আয়োজন করবে। শুধুমাত্র জাতীয় দলে তো হলো 15 থেকে 20 জন প্লেয়ার থাকে। একটা টুর্নামেন্ট আয়োজন করলে তো এর বাইরেও যারা আছেন তাদেরকে নিয়েও আমাদেরকে আয়োজন করতে হবে। যারা সিলেক্টেড হয়েছেন টি-20-র জন্য তারা তো থাকবেনই, এর বাইরেও আমাদের যারা প্রমিনেন্ট ক্রিকেটার আছেন তারাও এর সাথে অন্তর্ভুক্ত থাকবেন। এর মধ্যে আমরা শুরু করার জন্য সব কিছু প্রস্তুতি ইনশাআল্লাহ নিব। আপনাদেরকে বিসিবির পক্ষ থেকে এই ব্যাপারে অবহিত করা হবে।